বন্ধুরা, তোমাদের আজকে আমি খুব ঝটপট তাড়াতাড়ি শিম ভাপা করে দেখাবো। খেতে খুবই টেস্টি হয় আর গরম ভাতের সাথে এরকম একটা পদ থাকলেই ভাত খাওয়া হয়ে যায়। এরকম শিম ভাপা করবো। শিমগুলোকে আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এর জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই দিচ্ছি 2 চামচ সর্ষে, সাদা সর্ষে দিচ্ছি, তোমরা কালো সর্ষে দিয়েও করতে পারো। আর 2 চামচ, ছোট চামচে 2 চামচ পোস্ত, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর এই 5-6টা কাজু। এই দিয়ে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। মশলাটা আমি খুব সুন্দর করে মিক্সিতে বেটে নিয়েছি। দেখো, এবার আমি শিমটা এই কড়াইতে আমি শিম ভাপা করব। তারপরে আমি শিমটা এই কড়াইতে মাখিয়ে নেব। প্রথমেই দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, বেটে রাখা মশলাটা। খুব কম উপকরণে এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি এটা। আর একদম মাখিয়ে ঝটপট 5 মিনিটেই তোমরা তৈরি করে নিতে পারবে, কোনো সমস্যাই নেই। আর এই দেখো, 2টো মাঝারি সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা কাঁচা টমেটোও দিতে পারো, সেটাও খেতে খুব ভালো হয়। আর দেব সর্ষের তেল। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, দেখো মশলা দিয়ে খুব ভালো করে আমি শিমটা মেখে নিয়েছি। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই জলটা দিয়ে দেব। এই জলটা দিয়ে আমার শিম ভাপাটা হয়ে যাবে, আর জল দেব না। সুন্দর করে সব মশলা টশলা মাখানো হয়ে গেছে। এবার আমি ভাপে বসিয়ে দেবো। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তোমরা নিরামিষ দিনে শিমের এইরকম একটা রেসিপি করে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে। আমি শিমটা গ্যাসে বসিয়ে দিলাম ভাপে। এবার গ্যাসটা জোর করাই থাকবে এখন। এবার ঢেকে দিচ্ছি। শিম ভাপাটা আমার হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। গ্যাসটা জোর করার পর যখন ফুটে যায় আমি কিছুক্ষণ কমিয়ে রেখেছিলাম। এ দেখো, জলটাও শুকিয়ে গেছে আর খুব সুন্দর শিমটা সেদ্ধ হয়ে গেছে একদম। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ ঢেকে রাখছি, তারপরে আমি নামিয়ে নিচ্ছি পাত্রে। দেখো বন্ধুরা, কত ঝটপট শিম ভাপাটা বানিয়ে ফেললাম। যেদিনকে রান্না করতে ইচ্ছা করবে না সেদিনকে এরকম একটা ঝটপট রেসিপি করে ভাত খেয়ে নিতে পারো। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবে। এই ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হবো। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।